আমার আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে যে ডাকে তার চাইতে কার কথা উত্তম হতে পারে? ওয়া আমিলা সালেহা, এবং নেক আমল করে, ওয়া ক্বালা, এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন মুসলিম। গরিব নওয়াজকে যদি বলি, আপনি উপমহাদেশে যে ইতিহাস লেখা হয়, বক্তারা বক্তৃতা করে, মাহফিলে তাফসির করে, ইসলামী সম্মেলনে জজবা আনে, একবারও আপনার নাম ধরে না, আপনার ফাতিহা করে না। গরিব নওয়াজের মাসেও অনেক অনেক কথা হয়, একবারও গরিব নওয়াজের কথা রজব মাসের মাহফিলে, শীতকালের মাহফিলে হয় না কেন? আমার ভাইরা, আমার আল্লাহ বলতেছে সেই মানুষের কথা হলো শ্রেষ্ঠ যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকে। যদি বলা হয় মঈনুদ্দিন আপনি কি করেছেন, খাজা গরিবে নওয়াজ বলে যারা মূর্তির সামনে মাথা নত করে বসে থাকতো, আমি আল্লাহর ঘর মসজিদে ঢুকাইয়া তাদেরকে আল্লাহর জন্য সিজদা করা শিখিয়েছি। যারা মূর্তির সামনে পড়ে থাকতো, এই ধরনের 90 লাখ মানুষকে আল্লাহর সিজদায় দিয়েছেন যিনি, তিনি হয়ে গেলেন বেদাতি। আর তোমরা যারা মূর্তির সামনে গিয়ে মন্ত্র পড়ো, তোমরা হয়ে গেলা তৌহিদি। পৃথিবীর জমিনে এর চাইতে বড় জালিয়াতি, এর চাইতে বড় মুনাফিকি, এর চাইতে বড় সিটিংবাজি, এর চাইতে বড় ধোঁকাবাজি আওয়াজ করে বলেন দুনিয়ার জমিনে আর হতে পারে? শেখ খাজা বাবা ভালো লাগে না, তিনি হয়ে গেলেন মুশরিক। তরিকা কেন বানাইলো? কিন্তু তারা যারা নিজে সরাসরি সামান্য কয়েকটা বুটের আশায় যারা মন্দিরে গিয়ে মন্ত্র পড়ে, তারা হয়ে গেল হাঁটি তৌহিদি। এই তৌহিদ থেকে আল্লাহ আমাদেরকে ফানা দান করুন। আমরা এমন তৌহিদ চাই না, বলেন এমন তৌহিদ। এই জন্যই তো আল্লাহ একবারও তৌহিদি জনতা বলে ডাক দেয় নাই। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন আল মুমিনুন। 3টা সূরা, সূরা মুমিনুন, সূরা কাফিরুন, সূরা মুনাফিকুন। আমরা ইমানদার আছি, বেজার না খুশি? জোরে বল না কি জনতা? মুমিন জনতা। বল না কি জনতা? মুসলিম জনতা। বল না কি জনতা? মুমিন জনতা, মুসলিম জনতা। কারণ শুধু তৌহিদ দিয়ে কোন মানুষ জান্নাতে যেতে পারে? কারণ তাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ।